কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীর কেন মা কালীকে প্রয়োজন? পুরাণ থেকে শাস্ত্র, অতীত থেকে বর্তমান, সবসময় সব পরিস্থিতিতেই কেন এত গুরুত্ব দেওয়া হয় কালীকে? কি মাহাত্ম্য রয়েছে মায়ের এই রূপের? জানেন মা কালীর সঙ্গে ভগবান বিষ্ণুর সম্পর্ক কি? সবটাই জানাবো আদি কথার আজকের এই পর্বে। আমাদের আদি কথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালী এবং গৌরী হলেন একই দেবীর দুই রূপ। শাস্ত্রমতে মা কালী অর্থাৎ পার্বতী হলেন শ্রী বিষ্ণুর বোন। মা কালীকে নিয়ে একাধিক পৌরাণিক কাহিনীর প্রচলন রয়েছে, আর প্রতিবারই দেখা গিয়েছে যখনই দেবতারা বিপদে পড়েছেন তখনই তারা শরণাপন্ন হয়েছেন মায়ের, আর মা কালীও রক্ষা করেছেন তাঁদের। অর্থাৎ যে কাজ আর পাঁচজন করতে পারেন না সেই কাজই করে দেখান মা কালী। যে রাক্ষস বা অসুরদের দেবতারা সকলে একত্রিত হয়েও শায়েস্তা করতে পারছিলেন না, তাদের একার হাতে দমন করেন মা কালী। মহাবিদ্যা অনুযায়ী মায়ের 10টি রূপের কথা শোনা যায়। সেগুলি হল: 1. কালী, সর্বসংহারকারিণী, জন্ম এবং শক্তির দেবী। 2. তারা, পথপ্রদর্শক এবং রক্ষাকারিণী দেবী, বিশ্বের উৎস হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক। 3. ত্রিপুর সুন্দরী বা ললিতা ত্রিপুর সুন্দরী, পূর্ণতা ও পূর্ণাঙ্গতার স্বরূপ, শ্রীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী, তান্ত্রিক পার্বতী নামেও পরিচিত। 4. ভুবনেশ্বরী, বিশ্বজননী, পার্থিব জগতের শক্তিসমূহের প্রতীক। 5. ভৈরবী, ভয়ঙ্কর দেবী, সেই কামনা ও প্রলোভনের স্বরূপ যা মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। 6. ছিন্নমস্তা, উলঙ্গিনী দেবী মূর্তি, তিনি স্বহস্তে নিজের মস্তক ছিন্ন করে নিজের রক্ত নিজেই পান করেন। চক্রপথে আত্মধ্বংস এবং আত্মপুনরুজ্জীবনের মাধ্যমে সৃষ্ট জগতের অবিরাম বিদ্যমানতার শক্তির প্রতীক। 7. ধূমাবতী, বিধবা দেবী মূর্তি, অগ্নির দ্বারা জগৎ ধ্বংসের পর ভস্ম রাশির মধ্যে থেকে যে ধূম নির্গত হয় তার স্বরূপ। 8. বগলামুখী, শত্রু নিষ্ক্রিয়কারিণী দেবী, ঈর্ষা, ঘৃণা এবং নিষ্ঠুরতার মতো মানব চরিত্রের অন্ধকার দিক নিয়ন্ত্রণ করেন। 9. মাতঙ্গী, কর্তৃত্ব শক্তির দেবী। 10. কমলা কামিনী, শুদ্ধ চৈতন্যের দেবী, ভাগ্যদেবী লক্ষ্মীর অন্য রূপ, তান্ত্রিক লক্ষ্মী নামেও অভিহিতা। আবার মহাকাল সংহিতায় দেবী কালিকার 9টি রূপের উল্লেখ পাওয়া যায়, যদিও তন্ত্রলোক এবং তন্ত্রসার গ্রন্থে দেবীর 13টি রূপের সন্ধান মেলে। এছাড়াও দেবীর আরও নানান রূপের আরাধনা হয়, যেমন দক্ষিণা কালী, শ্মশান কালী, ভদ্রকালী, রক্ষাকালী, মহাকালী, চামুণ্ডা ইত্যাদি। বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, ভবতারিণী, আনন্দময়ী, করুণাময়ী ইত্যাদি নামেও কালী প্রতিমা প্রতিষ্ঠা এবং পুজো হয়। মায়ের রূপের এই বিভিন্নতা নিয়ে আজও মতবিরোধ রয়েছে, তবে আজও সারা ভারতেই, বলা ভালো সমগ্র পৃথিবীতেই, মা কালীর কোনো না কোনো রূপের পুজো হয়ে আসছে বছরের পর বছর ধরে। শ্রদ্ধা ভক্তিতে আজও খামতি থাকে না এতটুকু।